নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে খেলাটা এবার শুরু করেছেন, সেই খেলা কিন্তু রীতিমতো তৃণমূলের কোমরে ঘা দিচ্ছে, কোমরে কিন্তু আঘাত করছে, যাতে তৃণমূল 2026-এর বিধানসভা ভোটে উঠে দাঁড়াতে না পারে। কিরকম খেলা খেলছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারের সঙ্গে দেখা করলেন বললে হয়তো ভুল হবে। তিনি রীতিমতো মনোজ কুমারের এদিন মিডিয়ার ক্যামেরার সামনে ক্লাস নিয়ে নিলেন। আর সেই ক্লাস নিতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারের কাছে যে দাবিটা জানালেন, সেটা হচ্ছে যে কেন এই এসআইআর এর ফর্ম ফিল আপের কাজে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককে দেখা যাচ্ছে, কেন প্রতীক জৈনের আইপ্যাক তৃণমূলের বিএলওদের ফর্ম ফিল আপের সাহায্যের নামে কাজ করছে। শুভেন্দু অধিকারী এদিন রীতিমতো তারিখ ধরে ধরে নির্বাচন কমিশনকে সাবধান করে দিলেন যে যেটা হচ্ছে সেটা কিন্তু বিজেপি সইবে না, কিংবা শুভেন্দু অধিকারীরা সইবে না। আর এখানেই কোথাও যেন প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারী কি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারকে বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না? বন্ধুরা, আসলে সেটা নয়। নির্বাচন কমিশন যেভাবে তৃণমূলের একের পর এক গুগলি একেবারে বাউন্ডারি হাঁকিয়ে দিচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার, তৃণমূল কিন্তু এই এসআইআরে কোনোভাবেই মাথা চারা দিয়ে উঠতে পারছে না। তৃণমূল কিন্তু কোনোভাবেই মাথা গলানোর সুযোগ পাচ্ছে না। আর সেই সুযোগটাই কিন্তু বারবার তৃণমূলের তরফে খোঁজা হচ্ছে। এই যে শুভেন্দু অধিকারীর আইপ্যাককে কাজে লাগানোর অভিযোগ, সেই অভিযোগের মধ্যে দিয়ে ফুটে উঠছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা ইলেকশন কমিশনের উপরে পাল্টা চাপ এই কারণে বাড়িয়ে রাখছেন, কেননা তৃণমূলের তরফে কিন্তু লাগাতার ইলেকশন কমিশনের উপর চাপ দিয়ে রাখা হয়েছে। আর সেই চাপের মুখে পড়ে শেষের দিকে যাতে ইলেকশন কমিশন এতটুকু যাতে তৃণমূলকে ছাড় না দেয়, সেটা সুনিশ্চিত করতেই কিন্তু শুভেন্দু অধিকারী বলুন কিংবা বিজেপির তরফ থেকে এবার পাল্টা চাপ দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। আর সেই পাল্টা চাপেরই কৌশল কিন্তু এদিন শুভেন্দু অধিকারী নিয়েছেন। তৃণমূল যেরকম ওই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সামনে 5 দফা দাবি রেখে এসেছে, ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের সামনে এদিন 3 দফা দাবি রেখে এলেন। তার মানে যেমন কুকুর তেমন মুগুর, সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী এখন করছেন। তৃণমূল যদি তাদের নানান অভাব অভিযোগের কথা বলে নির্বাচন কমিশনকে চাপে ফেলার চেষ্টা করে, তাহলে উল্টো দিকে বিজেপিও যে তাদের অভাব অভিযোগের কথা বলে নির্বাচন কমিশনকে চাপে রাখবে, সেটাই কিন্তু এদিন শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন। আর সেটা বোঝাতে গিয়ে এদিন কিভাবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমারের তিনি ক্লাস নিয়ে ফেললেন, বন্ধুরা দেখুন। এখানে বাইরে যে পুলিশ আছে, তারা প্রথম থেকে আপনার কাছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস, তার সরকার এবং আইপ্যাক কিভাবে ডাটা এন্ট্রিতে ম্যাল প্র্যাকটিসেস ফ্রড করছে, যাতে আপনার কাছে আমরা বলতে পারি বিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা দিদিমণির নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে। আপনার কাছ থেকে প্রপার প্রুফ চ্যানেল আমরা মেল করে টাইম দিয়েছি, at 12:30। তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন, এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ, এই অফিসই আনসেফ। সেকেন্ডলি, আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6.75 যে এন্ট্রি, 1.25 বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার, তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে ওরা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে না।
আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড ইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে আপনি ইউ আর দা ফাইনাল অথরিটি সিও নট সিসি আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি আমরা আপনার কাছ থেকে বুঝে নেব 1 নম্বর আপনাকে এটা করতে হবে প্রপার টাইমে জানিয়ে দিয়ে গেলাম 2 হচ্ছে সুপার টাইম মিস্টার বিজয় ভারতী মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিইও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে 2 জন আছে বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ধমানে আয়সা রানী ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারি কে বলবেন না সিইসি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে 3rd পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন আপনি করতে পারেন না আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন আপনার ডাইরেক্ট ডব্লিউবিসিএস এবং আইএস যারা ইআরও এসডিও র্যাঙ্ক ইউ নো ইট ইউ আর দ্য ভেরি সিনিয়র আইএস অফিসার সিএস র্যাঙ্কের অফিসার আপনি ইউ নো দা হ্যান্ডবুক এন্ড এভরিথিং ডিওপিটি রুলস অলসো এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাইয়ের নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 আর 4th হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে ইমিডিয়েট শিফট করতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি ফাইনালি মিস্টার শিশির বাজোরিয়া আছেন এখানে অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স 5,000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম মিস্টার সঞ্জয় শিব আছেন 1.1 থেকে 1.4 আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি আমাদের বিজেপি স্টেট অফিস থেকে আমাদের বিজেপির কন্ট্রোল রুম থেকে 75 স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এসআইআর আমরা ইচ এন্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি